দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মাগুরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। টানায় 1 মাস 20 দিন বন্ধ থাকার পর গত বুধবার আমদানি কার্যক্রম শুরুর পর 2 দিনে এই বন্দর দিয়ে 820 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। রংপুর নগরের একটি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিজেদেরকে তৈরি করতে হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভেজাল সার সিন্ডিকেটের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। নিউ মার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। পৌষের ধান কাটা শেষে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। 20টি ঘোড়ার অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ভিড় করেন স্থানীয় হাজারো মানুষ। দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি স্কুল মাঠে এই উৎসবে ভাপা, দুধ চিতই সহ হরেক রকমের পিঠা নিয়ে বসে 20টি স্টল। নাদিরা সুলতানা, RTV।